ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের দাপট কাটতে না কাটতেই নতুন করে আরও ভয়াবহ গরমের সতর্কতা। চরম আবহাওয়া পরিস্থিতিতে পর্তুগালের ১২টি জেলায় সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরও ৬টি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় বনাঞ্চলে প্রবেশেও কড়াকড়ি আরোপ করেছে সরকার। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেশিরভাগ এলাকায় দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং তাগুস উপত্যকা ও আলেন্তেজো অঞ্চলে ৪১ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। স্পেন ও ফ্রান্সে আবারও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। গত জুনে চরম গরমে দুই দেশেই অতিরিক্ত ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে বয়স্ক ও হৃদরোগীদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলেও চলছে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, কয়েকটি অঙ্গরাজ্যে অনুভূত তাপমাত্রা ১১৫ ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। স্বাধীনতা দিবসের ছুটির আগেই বহু এলাকায় রেকর্ড ভাঙা গরমের আশঙ্কা করা হচ্ছে। মানুষকে ঘরে থাকার, পর্যাপ্ত পানি পান এবং কুলিং সেন্টার ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে চরম গরমে জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্সে স্বল্প মূল্যের এয়ার কন্ডিশনার কিনতে সুপারমার্কেটের সামনে ভিড়, ধাক্কাধাক্কি, এমনকি পুলিশ মোতায়েনেরও ঘটনা ঘটেছে। নেদারল্যান্ডসেও গত সপ্তাহের তাপপ্রবাহে অতিরিক্ত অন্তত ৪৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। নাসরিন রুমি, সময় সংবাদ।